তো প্রথমে আমরা মোবাইল প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে লিখব পিক্সআর্ট। পিক্সআর্ট অ্যাপসটা আমরা ইনস্টল করে নেব। তো যেহেতু আমাদের ইনস্টল করা আছে তাই আমরা ইনস্টল করব না, এটা আমরা সরাসরি ওপেন করব। যাদের ইনস্টল করা নেই অবশ্যই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এরপর এটাকে ওপেন করব, এরপর প্লাস আইকনে ক্লিক করব। নিচের দিকে দেখব যে ব্যাকগ্রাউন্ড বলে একটা অপশান রয়েছে, কালার ব্যাকগ্রাউন্ড থেকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা টেক্সটে চলে আসব। তো টেক্সটে সিলেক্ট করব। আপনার চ্যানেলের নামের ফার্স্ট যে ওয়ার্ড রয়েছে, প্রথম যে অক্ষরটা রয়েছে সেটা লিখব। তো আমার চ্যানেলের নাম মিস্টার টিপস, তো যেহেতু প্রথম অক্ষর এম, আমরা এম লিখব। এম লেখার পরে আমরা ওখানে রাইট চিহ্ন ক্লিক করব, করে ওখান থেকে বেরিয়ে আসব। আর তার আগে এখানে কালারটাও সিলেক্ট করে নেব। দেখুন এখানে কতগুলো কালার আছে বিভিন্ন ধরনের, এছাড়া আপনি কম্বিনেশন কালার করতে পারবেন। তো আমরা কম্বিনেশন কালারটা একটু পছন্দ মতো সিলেক্ট করে নেব, নিজের পছন্দ মতো সিলেক্ট করব। করে ওখানে রাইট চিহ্নে ক্লিক করে উপরে রাইট চিহ্ন ক্লিক করব। এরপরে এটাকে রোটেট করে নেব। রোটেট করার উদ্দেশ্য হচ্ছে যাতে এটা প্রফেশনাল লাগে এবং দেখতে অনেকটা সুন্দর লাগে। তো ঠিক এমটাকে উল্টে নিয়ে মানে রোটেট করে নিয়ে এইভাবে আমরা বসাবো, যেমনটা ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন। এরপর রাইট চিহ্নে ক্লিক করে ওখান থেকে বেরিয়ে আসবো। আসার পরে এরপরে আবারও টেক্সটে আমরা ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে আপনার চ্যানেলের যে দ্বিতীয় যে নাম রয়েছে, যেমন আমার চ্যানেলের নাম হচ্ছে মিস্টার টিপস, অর্থাৎ দ্বিতীয় ওয়ার্ড হচ্ছে টি। তো এখানে আমরা ক্যাপিটাল টি লিখব। ওখানে লিখে টিটা আমরা অ্যাডজাস্ট করব খুব সুন্দরভাবে। তো এবারে আপনার নিজের আইডিয়া মতো, নিজের পছন্দ মতো আপনি এটাকে অ্যাডজাস্ট করবেন এবং বিভিন্নভাবে দেখানো যায়। যেমন আমি এম এর উপরে যদি টিটা ঠিক এইভাবে বসাই, দেখুন এটা কতটা সুন্দর লাগছে এবং কতটা প্রফেশনাল লাগছে। তো এইভাবে আমরা বসাতে পারি। তো আমরা এইভাবে বসাবো না, কারণ এই রকমই করা যায়, বা আরও অন্য ধরনের কিছু আমি দেখাবো। তো এটাকে আমরা পাশে নিয়ে চলে আসবো। টিটা নিয়ে এখানে আমরা কালার সিলেক্ট করব। তো আবারও আমরা কম্বিনেশন কালারে চলে যাব। তো এখান থেকে কালারটা খুব সুন্দরভাবে কম্বিনেশন করে নেব। কম্বিনেশন করার পরে মোটামুটি ভালোই লাগছে দেখতে, কিন্তু আমার পছন্দ হচ্ছে না, তাই কালারটা আর একটু চেঞ্জ করার চেষ্টা করব আমরা। করার পরে দেখুন ওটা পাশে বসাতে পারে, বা ঠিক এইভাবে যেমন ডিসপ্লেতে দেখাচ্ছি আমি, সেইভাবেই আপনি ওটার এম এর উপরে টিটা বসাতে পারবো। এরপরে আমরা রাইট চিহ্নে ক্লিক করে বেরিয়ে আসবো। দেখুন একটা কত সুন্দর প্রফেশনাল লোগো আপনার বানান, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। তো এরপরে আমরা ড্রয়ে ক্লিক করব। করার পরে আমরা কার্ভ নেব। কার্ভ নেওয়ার পরে ওখান থেকে ফিল চিহ্নে ক্লিক করব। তো এটাকে জাস্ট অ্যাডজাস্ট করব খুব সুন্দরভাবে ধরে, এর প্রথম থেকে এম এর শেষ পর্যন্ত এটাকে বসানোর চেষ্টা করব। তো চলুন চেষ্টা করা যাক কার্ভটা। আর অবশ্যই কার্ভটা আমরা হোয়াইট কালার নেব। তো এখান থেকে হোয়াইট কালার সিলেক্ট করব। তো এটা অ্যাডজাস্ট করে নেবেন নিজের পছন্দ মতো। অবশ্যই টি এর প্রথম থেকে এবং এম এর শেষ পর্যন্ত যাতে কার্ভটা থাকে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এরপর আমরা ওখান থেকে রাইট চিহ্ন ক্লিক করে বেরিয়ে আসব। এরপরে আমরা আবারও টেক্সটে চলে যাব। যাওয়ার পরে আপনার চ্যানেলের পুরো যে নামটা রয়েছে সেই নামটা লিখব। যেমন আমার চ্যানেলের নাম রয়েছে মিস্টার টিপস, তো আমি মিস্টার টিপস লিখে ওকে করব। করার পরে আবারও আমরা কম্বিনেশন কালার চলে যাব, কারণ কম্বিনেশন কালার আমার খুব পছন্দ, তাই কম্বিনেশন কালারে চলে যাব। আর এটা দেখতে অনেকটা প্রফেশনালও লাগে, তাই কম্বিনেশন কালারে চলে যাব। এরপরে যে লোগোটা রয়েছে সেই লোগোর সাথে আপনার যে চ্যানেলের পুরো নাম তার নিচে এইভাবে সুন্দর করে বসিয়ে দেবেন। মনে রাখবেন আপনার যে উপরে যে ওয়ার্ডটা তৈরি করেছেন তার থেকে আপনার চ্যানেলের নামটা যেন একটু ছোট হয়, যাতে দেখতে অনেকটা প্রফেশনাল লাগে। এরপর আমরা রাইট চিহ্ন ক্লিক করে বেরিয়ে আসব।
আসার পরে এরপরে আমরা টুলসে ক্লিক করে ওখান থেকে সেভ ক্রপে ক্লিক করব। সেভ ক্রপে ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো ভাবেই আপনারা ছবিটা কাটতে পারবেন। তো আমি সার্কেলে সিলেক্ট করব, করে সার্কেলটাকে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এখানে এক্সপোর্ট চিহ্ন ক্লিক করব এবং সেভে ক্লিক করব। দেখুন আপনার লোগোটা কতটা প্রফেশনাল, কতটা সুন্দর লাগছে। এরপরে আমরা এক্সপোর্টে ক্লিক করব আবারও। জাস্ট এ মিনিট। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে সেভ অপশানে ক্লিক করে যে নিচের দিকে যে ডাউনলোড সেভ অপশান রয়েছে ওখানে ক্লিক করব। এরপর একটা সাবস্ক্রিপশান অপশান আসবে, আপনি চাইলে সাবস্ক্রিপশান করতে পারেন, নাহলে ওখান থেকে ক্লোজ করে বেরিয়েছে গ্যালারিতে সিলেক্ট করে ডান করে দেবেন। এখন আপনার লোগোটা হয়ে গেছে। আমরা গ্যালারিতে গিয়ে দেখব যে আমার লোগোটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর, কতটা প্রফেশনাল, কতটা অ্যাট্রাকটিভ একটা লোগো তৈরি হয়েছে। এটা আপনার চ্যানেলে এখন আপলোড করতে পারেন। এইরকম একটা সুন্দর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য, মিস্টার টিপস চ্যানেলের জুড়ে থাকার জন্য, মিস্টার টিপস চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ।